শিবরাত্রি হচ্ছে আপনার 13ই ফাল্গুন, তাই তো? শিবরাত্রি 13ই ফাল্গুন। একজন বলেছে আমাকে, একটা ছেলে খুব কম বয়সে, যে শিব মূর্তি পুজোর চাইতে শিবলিঙ্গ পুজো কেন করা হয়? আর শিবলিঙ্গ পুজো শুনলেই দেখবেন আমাদের সমাজে অনেকে আছে ঠাট্টা করে, শিবলিঙ্গ পুজো করে, শিবের আবার লিঙ্গ পুজো কি? এই ধারণাটাকে যে ভাঙিয়ে দিতে চাই, যে এখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, শিবলিঙ্গ কেন পুজো করা হয়? অন্য ধর্মের মানুষরা বলতে পারে, আমাদের সমাজে কিছু লোক আছে একবার ডাইরেক্ট বলে, এই কীর্তন করছেন দাদা, শিবলিঙ্গের পুজো হয়, এ আবার কীরকম কথা? আসলে যারা পড়ে না, যারা শাস্ত্র পড়ে না, তারা এই কথা বলে, যারা পড়ে তারা বলে না। মায়েরা, পার্বতী যখন, সতী যখন দেহত্যাগ করেছিল, তখন শিব ভোলানাথ তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল না? জোরে বলুন হ্যাঁ না? জোরে বলবেন, নিয়ে যাচ্ছিল না? এখন যখন নিয়ে যাচ্ছিল তখন কিন্তু শিবের শরীরে কোনো কাপড় ছিল না, শিব ছিল দিগম্বর। সবাই শুনবেন, শিব যখন পার্বতীকে আর সতীকে নিয়ে যাচ্ছে কাঁধে করে, সতী দেহত্যাগ করেছে, তখন সতীর দেহটা নিয়ে যাবার সময় 108টা জায়গায় দেহটা পড়েছিল খণ্ড খণ্ড হয়ে। ভারতবর্ষ নয়, পৃথিবীর সব জায়গায় মিলে 108টা, ভারতবর্ষের 51 জায়গায় পড়েছিল। 51 জায়গার মধ্যে একটা জায়গা আছে দেখবেন, আমরা ওখানে যাই, কয়েকদিন আগে গিয়েছিলাম, আসাম গিয়েছিলাম, গুয়াহাটির কাছে গান করতে, প্লেনে যাই আমরা কলকাতা থেকে, তো গিয়েছিলাম ওখানে তো গান করতে। তো ওখানে কিন্তু দেখবেন একটা কামাখ্যা মন্দির আছে, ওখানে কিন্তু মা সতীর কিন্তু যোনি নিক্ষেপ হয়েছিল, দেখবেন ওখানে মায়ের যোনি পুজো হয় কামাখ্যা মন্দিরে, যারা গেছেন তারা দেখবেন। তো সবাই লক্ষ্য করুন, যখন শিব ভোলানাথ সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, তখন তার শরীরে কোনো কাপড় ছিল না, সেটা এবার দিগম্বর মূর্তি, কাপড় নেই। এখন ঋষি মুনির স্ত্রীগণ শিবকে লক্ষ্য করছিলেন একভাবে, যখন শিবকে লক্ষ্য করছিলেন একভাবে, তখন মুনিগণ মনে মনে ভাবলেন, আমার স্ত্রীরা তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে, তোমার কোনো কাপড় নেই, তুমি দিগম্বর, তোমার উলঙ্গ মূর্তি দেখছে, তোমাকে অভিশাপ দিলাম ভোলানাথ, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক। আর সঙ্গে সঙ্গে মুনি ঋষিদের অভিশাপে শিবের লিঙ্গ মাটিতে খসে পড়েছিল। ভালো করে শুনবেন। তখন তারা নির্ণয় করলেন, আলোচনা করলেন মুনিগণ, যে কি করে এটা সমাধান করা যায়। তখন তারা সিদ্ধান্ত নিলেন, আজ থেকে শিব পূজা যত না হবে, শিবলিঙ্গ পূজা দিতে হবে। এই লিঙ্গটাকে প্রতিস্থাপন কোথায় করতে হবে না, কামাখ্যা মন্দিরে যেখানে দুর্গার যোনি আছে, সেই জায়গাতে শিবলিঙ্গটাকে স্থাপন করেছে। এই জন্য যেখানে শুধুমাত্র শিবের লিঙ্গ পুজো হয়, সেখানে শিব পুজো হয়, আর যোনির মধ্যে শিবলিঙ্গ যেখানে পুজো হয়, সেই জায়গাটাতে কী হয় মায়েরা, সেই জায়গায় শিব দুর্গার পুজো হয়। এই যে শিবরাত্রি আসছে মায়েরা, সবাই শুনে রাখুন, শিবরাত্রিতে কিন্তু খুব কঠিন ব্যাপার। শিবরাত্রি যারা ব্রত করেন, আমি হাত তুলতে বলবো না, শিবরাত্রির ব্রত অবশ্যই করবেন, কারণ বাবা ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব, পরম বৈষ্ণবের কৃপা না হলে কিন্তু ভগবানের কৃপা পাওয়া যায় না। এই জন্য বৈষ্ণবের কৃপা না, দ্বাদশ বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব হলো কি বলুন তো, একমাত্র বাবা ভোলানাথ। এই জন্য বাবা ভোলানাথের যখন শিবরাত্রি, সেদিন আপনার 4টা শিবের মূর্তি তৈরি করবেন মাটি দিয়ে, শিবলিঙ্গ 4টা শিবলিঙ্গ করবেন, 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে দুধ ঢেলে দেবেন শিবলিঙ্গে, দ্বিতীয় প্রহরে কী করবেন, দই ঢেলে দেবেন, তৃতীয় প্রহরে কী করবেন, ঘি ঢেলে দেবেন, আর চতুর্থ প্রহরে শিবলিঙ্গটাকে আপনারা কী দেবেন, আপনারা মধু দিয়ে দেবেন। এই হচ্ছে আপনাদের বাড়ির পুজো আর কি। তবে শিবলিঙ্গে যখন জল ঢালবেন আপনারা, তখন মাথায় রাখবেন যে শিবলিঙ্গে কিন্তু ওই তামার পাত্রে দুধ ঘি দই দেওয়া যায় না। যদি আপনি তামার পাত্রে দুধ ঘি দই নিজে খান, তাও কিন্তু বিষ তুল্য, একবার বিষ। তামার পাত্রে দুধ খাওয়া যায় না, তামার পাত্রে ঘি খাওয়া যায় না, তামার পাত্রে দই খাওয়া যায় না, এগুলো কিন্তু বিষ তুল্য। ভগবানকেও দেওয়া যায় না, শিবকে দেওয়া যায় না, আপনারা দেবেন না। আপনারা তামার পাত্রে জল দিতে পারেন, আপনারা নিজেরা জল খেতে পারেন, শিবকে জল দিতে পারেন শিবলিঙ্গে, অসুবিধা নেই। পিতলের পাত্রে দুধ ঘি দই দিতে পারেন। সবচাইতে ভালো হয় যদি চাঁদির পাত্র দেন, রূপোর পাত্র, কিন্তু রূপোর পাত্র কেনার তো সবার ক্ষমতা নাই। তাহলে তারা কি করবেন, তারা মাটির পাত্রে দুধ ঘি দই দিতে পারেন, আপনারা মাটির পাত্রে শিবকে জল দিতে পারেন, যদি আপনাদের না থাকে। এইবার বলে দিই, শিবলিঙ্গে আপনারা যে বেলপাতা দেবেন, কটা বেলপাতা দেবেন? শিবলিঙ্গে বেলপাতা দেবেন 3টে। যদি আপনার এলাকাতে শিবলিঙ্গের বেলপাতা দেবেন, বেলপাতা না থাকে, বেলপাতা চূর্ণ দিলে হবে, ভাঙা ফাটা বেলপাতা দিলে হবে। কেন? বাবার আরেক নাম আশুতোষ, অল্পতেই সন্তোষ, বাবা অল্পতেই খুশি হয়, যদি ভক্তি ভরে আপনারা দিতে পারেন। এই যে সবাই লক্ষ্য করুন, যেখানে বসে আছেন, আপনার বাবা শিবলিঙ্গে সবচাইতে ভালো হয় যদি 11টা পাতা দিতে পারেন, যদি আপনাদের এলাকায় থাকে। যদি আপনার এলাকায় প্রচুর বেল গাছ থাকে, বেলপাতা যদি অ্যাভেলেবল থাকে, তাহলে আপনারা কী করবেন না, বেলপাতা 11টা দেবেন। কেন? বাবার আরেক নাম রুদ্রদেব, রুদ্র মানে 11, রুদ্র সংখ্যা হচ্ছে 11, ওই জন্য 11টি বেলপাতা আপনারা বাবার শিবলিঙ্গে দিতে পারেন। তবে যেদিন আপনারা শিবরাত্রি পুজো করবেন, সেদিন কিন্তু সকালবেলায় আপনারা 1 বালতি জলে কয়েকটা তিল ফেলে দেবেন, কালো তিল। তিলটাকে ফেলে সেই জল, তিল মাখানো জল স্নান করলে সবচাইতে ভালো হয়। সেদিন কিন্তু মায়েরা মাথায় রাখবেন, সেই বিছানায় শুতে পাবেন না, আপনাদেরকে আলাদা বিছানায় শুতে হবে।
এর ফাঁকে একটা তত্ত্বের কথা আপনাদের বলে দিয়ে যাই, খুব দামি কথা, যেগুলো আপনাদের খুব মান্য বিষয়। আমি তো একটা দিনের বেশি দুদিন সব জায়গায় আসতে পারি না, সময় দিতে পারি না, আপনাদের একটু দিয়ে গেলাম, শুধুমাত্র ছোঁয়া দিয়ে যাই, একটু মন দিয়ে শুনে নিন যে যেখানে বসেছেন। মায়েরা 4 দিন অসহজ অবস্থায় থাকেন। অনেকের প্রশ্ন থাকে এই 3 দিন 4 দিন যে অসহজ অবস্থা থেকে আমরা কি করতে পারি। দেখুন, আমি 3টে শাস্ত্রের রেফারেন্স দেবো, একটা বরাহ পুরাণ, একটা বিষ্ণু পুরাণ, একটা হচ্ছে মহাভারতের শান্তি পর্ব, একটা দেবো সুশ্রত সংহিতা। সবাই তাকাবেন। বরাহ পুরাণ বলছে, মায়েরা বলছে, এই যে মহাভারতের শান্তি পর্ব বলছে যে মায়েরা 3 দিন ধরে প্রবল রজপ্রবৃত্তি থাকে। ওই সময় কিন্তু মায়েদের কতগুলো কাজ নিষেধ, তবু আপনারা করেন। আমরা বাড়িতে বাড়িতে সব জায়গায় দেখেছি, তবু আপনারা করেন। কিন্তু আগেকার মা কাকিমারা যারা চলে গেছেন অনেক আগে, তারা কিন্তু এগুলো করতেন না, মানতেন। কেন মানতেন? তখন তারা যৌথ পরিবারে ছিল, অনেকগুলো যা মিলে একসঙ্গে থাকতো, ওই জন্য একজনের শরীর খারাপ হলে একজন রান্না বান্না করে দিতে পারতো। এখন কি বলুন তো, হাম দো আর হামারা এক, না কি বলছেন? হাম দো আর আমাদের তো সব একটা করে, না কি বলছেন? হাম দো, স্বামী স্ত্রী আর একটি, হাম দো হামারা এক। 3টে 4টা আমাদের নাই, একটিতেই নিতাই গৌর হরি বল। হাম দো হামারা এক। আপনি বলবেন রান্না বান্না করা নিষেধ, রজপ্রবৃত্তি অবস্থায় মায়েদের আলাদা জায়গায় শুয়ে থাকতে হবে, কোনো জিনিস স্পর্শ করতে পারবেন না। আমাদের সংসারে কেন দুঃসময় আসছে, কেন এত অন্যায় হচ্ছে, কেন এত রোগ ব্যাধি হচ্ছে, তার কিছুটা কারণ হচ্ছে এইটাই, যেগুলো আমরা পালন করতে পারছি না। তবে বলে রাখি মায়েরা, যারা সমর্থবান নয়, যাদের বাড়িতে লোক নাই, তারা কিন্তু রান্না বান্না করতে পারে না অবস্থায়। কিন্তু রান্না করতে গেলে একটা কাজ করতে হবে। কি কাজ? না, অন্নপূর্ণার মন্দির হলো রান্নাঘরটা। ওই জন্য রান্নাঘরে প্রবেশ করবার আগে মায়েদের মাথায় রাখতে হবে, মা অন্নপূর্ণাকে প্রণাম করে বলবেন, মা তুমিও নারী, আমিও নারী, তুমি তো সবই জানো, আমার বাড়িতে কেউ নেই কাজ করার, তা আমি রান্না বান্না করবো, তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। আপনি রান্নাঘরে ঢুকবেন অবশ্যই মা অন্নপূর্ণাকে প্রণাম করে, আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নেবেন। তবে হ্যাঁ, রান্না আপনারা করতে পারেন, কিন্তু এটা মাথায় রাখবেন, যে 3 দিন রজপবিত্র অবস্থা আমার মায়েরা বোনেরা থাকেন, সেই 3 দিন কিন্তু আপনি আপনার বিছানাতে শুতে পাবেন না, আপনি আলাদা করে শোবেন। আপনার সবচাইতে মঙ্গল, খুব ভালো করে শুনবেন, সবচাইতে মঙ্গল। এমনকি আপনার মেয়ে যদি 18 বছর হয়, মায়ের কাছে শুয়ে থাকে, কিংবা 12 বছর হয়, ওই অবস্থায় মেয়ে ছেলে কাউকে শোয়ানো যাবে না। যদি ছোট বাচ্চা থাকে, মায়ের দুগ্ধ পান করে, সেই একমাত্র শুতে পারে, বাকি কিন্তু কেউ শুতে পারে না। মহাভারতের শান্তি পর্ব পরিষ্কার করে বলেছে, খুলে দেখে নেবেন, পরিষ্কার বলছে যে স্ত্রী রজপ্রবৃত্তি অবস্থায় কোনো পুরুষ যদি তার সঙ্গ করে, পরিষ্কার লেখা আছে, কোনো স্ত্রী রজপ্রবৃত্তি অবস্থায় থাকে, কোনো পুরুষ যদি তার সঙ্গ করে, তবে সেই পুরুষকে সরাসরি নরকে যেতে হয়। মহাভারতের শান্তি পর্ব। আবার আপনি সুশ্রত সংহিতা, সুশ্রত ঋষি বলছেন, কোনো পুরুষ যদি রজপ্রবৃত্তি নারীর সঙ্গে সঙ্গ করে, তবে সেই পুরুষের 3টে জিনিস চলে যায়। একবার পরিষ্কার করে, সুশ্রত সংহিতা, সুশ্রত ঋষি বলছেন 3টে জিনিস চলে যায়। কোন 3টে জিনিস? একটি বুদ্ধি, একটি শরীরের বল, একটা চোখের জ্যোতি। এই 3টে জিনিস পুরুষের প্রথম যায়। কে বলল? সুশ্রত সংহিতায় সুশ্রত ঋষি। বরাহ পুরাণ বলল, মায়েরা 3 দিন রজপ্রবৃত্তি অবস্থায়, আপনারা 3 দিন কোনো দেব মন্দিরে যেতে পারবেন না, কোনো দেব মন্দিরে পূজা পাঠ করতে পারবেন না, কোনো দেব মন্দিরে বিগ্রহকে স্পর্শ করতে পারবেন না, কোনো প্রসাদ তৈরি করতে পারবেন না। আপনারা ওই 3 দিন বাড়িতে বসে মানসিক জপ করতে পারেন, মনে মনে গুরুমন্ত্র জপ করতে পারেন, মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন, কিন্তু আপনি কোনো মতেই মন্দিরে ঢুকতে পাবেন না, বিগ্রহ সেবা করতে পারবেন না। 3 দিন পর পর 4 দিনে দিনে আপনাদের স্নান, সেই স্নানটা কিন্তু ভগবানের পুজো করার জন্য নয়। বরাহ পুরাণ বলল কি, সেই স্নানটা কি না, 2টো কারণে, একটি রান্না বান্না করার জন্যে, একটা প্রতিস্পর্শ করার জন্যে, 2টো কারণে 4 দিনের স্নান। আর 5ম দিনে যে স্নানটা করবেন, সেই স্নানটা করার পরে আপনাদের কি হবে, আবার পূর্বের মতো আপনি দেব সেবা করবেন, ভগবানের সেবা করবেন, সব কিছু কাজই করবেন আপনারা। আমার কাছে একটা কথা এসেছে, এই কথাটা আপনাদের সামনে খুলে বলতে চাই, খুব মন দিয়ে শুনবেন। আমাদের সমাজে বিভ্রান্ত কোথায়, আমরা ধর্ম নিয়ে বিভ্রান্ত হচ্ছি কোথায়, একটু শুনবেন মন দিয়ে, যে এখানে বসে আছেন। অনেক জ্ঞানীজন, অনেক গুণীজন এখানে নদিয়ার মাটিতে আপনারা এসেছেন, আপনাদের শোনানো দরকার আছে। কীরকম? ধরুন আপনি একজনের কাছে দীক্ষা নিয়েছেন, আমার গুরুদেব স্বয়ং ভগবান। আবার একজন বলছে, তোর গুরুদেব কী রে? আমার গুরুদেব আরও ভগবান। একজন এক মতের নিয়েছে, একজন এক মতে নিয়েছে। ও বলছে আমার মতটা বড়, ও বলছে আমার মতটা বড়। এই জন্য আমাদের বিভেদ বেশি। যেমন আপনারা দেখবেন, মন দিয়ে শুনবেন, মন দিয়ে, যে যেখানে বসে আছেন। এবার শাস্ত্রের রেফারেন্স দেবো আপনাদের, শাস্ত্র খুলে শাস্ত্রের রেফারেন্স দেবো, আপনারা মিলিয়ে দেখে নেবেন। ক্যামেরার মাধ্যমে গান হচ্ছে, ক্যামেরার মাধ্যমে শুধুমাত্র আপনারা শুনছেন তা নয়, এই গান বিশ্বের, পৃথিবীতে মোটামুটি এই গান ছাড়ানোর পর 10 থেকে 12 লাখ লোক দেখে। একটা গান ইউটিউবে ছাড়ানোর পর 10 থেকে 15 লাখ লোক মানুষ দেখে।
তাহলে এরা দেখে, এরা বোকা নয়, এদের দেখতে হবে। কেন? জানতে হবে। কি জানতে হবে? সবাই তাকাবেন। এখন কথা হচ্ছে যে দুর্গা পুজো হচ্ছে ধরুন আপনাদের গ্রামে, আমাকে একজন ভদ্রলোক বলছেন দুর্গা পুজোতে আমাদের মেয়েরা সব দুর্গা পূজা করতে গেছে, মন্দিরে পুষ্পাঞ্জলি দেবে, সবাই বসে আছে, একজন কৃষ্ণ ভক্ত লোক ওই দিকে পেরিয়ে যাচ্ছে, ও প্রণামও করলো না, ও প্রসাদও পেল না, ও চলে গেল। তখন একজন জিজ্ঞেস করছে তাহলে কি আমরা কি খারাপ কাজ করলাম? বলে কেন? আমরা দুর্গা পুজো করছি, উনি কৃষ্ণ ভক্ত, চুপচাপ চলে গেলেন। ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি কৃষ্ণ ভক্ত মানুষ, দুর্গা মন্দিরে পুজো হচ্ছে, আপনি প্রণাম না করে চলে গেলেন কেন? তখন উনি বলছেন আমরা কোনো দেবদেবীর প্রসাদও খাই না, দেবদেবী পুজোও করি না, আমরা কৃষ্ণের পুজো করি। এখন যারা দুর্গা পুজো করছে তাদের মধ্যে একটা ভয় হয়ে গেল, তাহলে কি আমরা কি ভুল করলাম না? কি বলছেন? ওরাই কি ভালো করলো? ওরাই কি ঠিক, আমরা কি ভুল? এই বিভ্রান্তি, তাকাবেন আমার দিকে, এটা হচ্ছে বিভ্রান্তি। কেন? কৃষ্ণ ভক্ত লোক চলে গেল, ভাবছে বলছে না আমরা দেবদেবীর প্রসাদ খাই না, আমরা পুজো করি না, কিচ্ছু করি না, আমরা কৃষ্ণের পুজো করি। ভালো কথা। শাস্ত্রে বলেছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম। আপনারা সবাই জানেন। বাড়িতে বাবা যদি বেঁচে থাকে, বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকে নিমন্ত্রণ পত্র দেওয়ার দরকার হয় না। কেন? বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌমাকে নিমন্ত্রণ পত্র দেওয়া হয়ে যায়, বাড়ির গার্জেনকে দিলে। এটা আমরা সবাই জানি। কিন্তু তাহলে আপনি সরস্বতী পুজো করছেন কেন? যদি কৃষ্ণকে দিলে সব হয়ে যায় তাহলে সরস্বতী পুজো করছেন কেন? যদি কৃষ্ণকে দিলে সব হয়ে যায় তাহলে আপনি দুর্গা পুজো করছেন কেন? যদি আপনার কৃষ্ণকে দিলে সব হয়ে যায় তাহলে আপনি কালী পুজো করছেন কেন? আসলে এখানে একটা ব্যাখ্যা আছে। যে কোনো ব্রাহ্মণ যিনি যখন পুজো করবেন, সরস্বতী পুজো করুন, দুর্গা পুজো করুন, পুজো করবার সময় বলে কি শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। বিষ্ণুকে অর্পণ করা হয়, তারপর দেবদেবীকে দেওয়া হয়। শাস্ত্রে বলা আছে ভগবানকে অর্পণ করা প্রসাদ দেবদেবীকে দেওয়ার পর ভক্ত সেই প্রসাদ গ্রহণ করতে পারে। বলুন আপনারা হ্যাঁ না? না? পরিষ্কার জায়গায়। শিবের প্রসাদ খেতে নেই, আপনারা সবাই জানেন শিবের প্রসাদ খেতে নেই, কিন্তু যেখানে হর আর হরি একসঙ্গে থাকে ওখানে প্রসাদ খেতে হয়। বলছে প্রথমে শালগ্রাম শিলাকে পুজো করে তারপর শিবকে পূজা করে সেই প্রসাদ যদি কেউ খাই তবে লাভ আছে, শাস্ত্রে বলেছে। তাহলে দেবদেবীর প্রসাদ খাই না আমরা, কৃষ্ণের প্রসাদ খাই। অনেকে বলে উঠলো, আমি একটা বলে রাখি, মহাভারতের ভীষ্ম পর্ব যারা বলছে যে আমরা কৃষ্ণের প্রসাদ খাই, দেবদেবীর প্রসাদ খাই না, মা দুর্গা পুজো করি না, তাদের জন্য বলে রাখি মহাভারতের ভীষ্ম পর্ব, সবাই তাকাবেন, মহাভারতের ভীষ্ম পর্বে পরিষ্কার করে বর্ণনা করা আছে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুনকে বলছে, মায়েরা যাকে বিশ্বরূপ দেখিয়েছিল সেই অর্জুনকে বলছে, অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে যদি জিততে চাও, শত্রুকে যদি পরাজিত করতে চাও, যদি মাথাতে জয়ের শিরোপা নিতে চাও, তাহলে প্রথমে তুমি মা দুর্গার স্তব করো। এই দিয়ে তাকাবেন, মা দুর্গার স্তব করো মানে মাকে প্রথমে তুমি স্তব করো, তবে তোমার কৃপা হবে। স্বয়ং অর্জুন কৃষ্ণের কাছে মা দুর্গার স্তব করেছিল। মহাভারতের ভীষ্ম পর্ব পরিষ্কার করে দেখে নেবেন, 22 নম্বর অধ্যায়, 22 কি 23 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোকে পরিষ্কার করে বর্ণনা করা আছে, দেখে নেবেন আপনারা। স্বয়ং অর্জুন, যদি অর্জুনকে কৃষ্ণ নিজের মুখে বলছেন মা দুর্গাকে তুমি স্তব করো তবে তুমি যুদ্ধে জিততে পারবে, তাহলে আমরা কৃষ্ণ ভক্ত হয়ে মা দুর্গার প্রণাম করব না কেন? আপনারা যুক্তিগুলো দেখবেন, আপনারা বিচার করবেন। একবার শাস্ত্রের রেফারেন্স দিয়ে বললাম, যারা এরকম বিভ্রান্তি করছে আমরা কৃষ্ণের প্রসাদ খাই, আমরা দেবদেবীর প্রসাদ খাই না, তাদেরকে বুঝিয়ে দেবেন যে এখানে শাস্ত্রে পরিষ্কার বর্ণনা করা আছে। এবার দেখুন ভগবানকে মধুরভাবে ভালোবাসা যায়। বৃন্দাবনের ব্রজগোপীরা ভগবানকে মধুরভাবে ভালোবেসেছিল। ভাগবত মহাপুরাণ তাকাবেন, ভাগবত মহাপুরাণ বলছে বৃন্দাবনে ব্রজগোপীরা হেমন্ত মাসের পূর্বে, হেমন্তকালের পূর্বে 1 মাস ধরে 1 মাস হবিষান্ন খেয়ে তারা কাত্যায়নী ভদ্রকালীর পুজো করেছিল। তাহলে বৃন্দাবনের ব্রজগোপীরা যদি করতে পারে ভদ্রকালীর পুজো, তাহলে আমরা কেন করতে পারি না? ওদেরকে বুঝিয়ে দেবেন যারা বিভ্রান্তি সৃষ্টি করে, আমরা ভয় পাই, আমরা কি করব। 3 নম্বর বলে রাখি, আপনাদের লক্ষ্য করুন, যদি দুর্গার প্রসাদ খাওয়া যায় না তাহলে শুনে রাখুন, কৃষ্ণের 8 জন স্ত্রী প্রধান ছিল, তার মধ্যে সর্বোত্তম প্রধান কে বলুন তো? রুক্মিণী দেবী। তিনি কিন্তু মা দুর্গার প্রসাদ নিজের হাতে নিয়ে মাথায় ঠেকিয়ে গ্রহণ করেছিলেন। রুক্মিণী দেবী যদি গ্রহণ করে তাহলে আমরা কেন গ্রহণ করতে পারবো না? এই কথাগুলো আপনাদের মানতে হবে, আপনাদের জানতে হবে। আমরা শাস্ত্রের ভাগবত মহাপুরাণ পরিষ্কার করে বলে দিলাম, ভাগবত মহাপুরাণ পরিষ্কার করে বলছে, আপনারা দেখে নেবেন কত সুন্দর 10ম স্কন্ধে পরিষ্কার করে একবার বর্ণনা করা আছে। অথচ আমরা বিভ্রান্তের সৃষ্টি করি। আমি আপনাদের বলবো বিভ্রান্ত নয়, আমাদের এক হতে হবে।
দেবদেবীর পুজো করুন কি ভগবানের পুজো করুন, সবাই যেন এক হয়ে থাকতে পারি, যেন বিভ্রান্ত না হতে পারি। আবার অনেকে দেখবেন আমাকে বলে যে দেখবেন, কিছু মনে করবেন না, ইস্কন মন্দিরে যারা আছেন, ইস্কনে যারা ভক্ত আছেন, ইস্কন মন্দিরে আমি গেছি, খুব সুন্দর পদ্ধতি, কিন্তু ওখানে গুরুমন্ত্র কিন্তু সহজে দেওয়া হয় না, 1 বছর পরে গুরুমন্ত্র দেওয়া হয়। কেন বলুন তো? 1 বছর ধরে বলে তুমি কৃষ্ণ নাম করো, তারপর তোমার মানে জমিটা আগে উর্বর হোক, তারপর বীজটা ফেলবো। পদ্ধতি খুব ভালো। কিন্তু আমি বিভিন্ন জায়গায় গান করতে যাই, অনেকে আমাকে বলে ইস্কন মন্দিরে অনেক মেয়েরা, মানে ইস্কনের যারা ভক্ত অনেক মেয়েরা এসেছে, আমাদের প্রসাদ দিচ্ছে, প্রসাদ দেওয়ার সময় প্রসাদটা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, শাক দিচ্ছে ছুঁড়ে দিচ্ছে, অন্ন দিচ্ছে ছুঁড়ে দিচ্ছে, চাটনি দিচ্ছে ছুঁড়ে দিচ্ছে, সবজি দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। তা আমরা কি খুব অবহেলিত? হয়তো আমরা কৃষ্ণ ভক্ত হতে পারিনি, ওদের কাছে প্রসাদ পেতে গেছি, আমরা কি অবহেলিত? ইস্কন কোনোদিন খারাপ শিক্ষা দেয় না, ইস্কন ভালো শিক্ষা দেয়। আমরা কি করি বলুন তো? আমরা নিজেরা খারাপ হয়ে যাই। আমি দেখেছি এমন এমন মেয়েরা আছে, ইস্কনের হয়ে রান্না করতে যায়, ইস্কন ভক্ত হয়ে, এবং বিভিন্ন জায়গাতে প্রসাদ যখন দেয় তখন দেখবেন আপনি প্রসাদ পাচ্ছেন, আপনি কৃষ্ণ ভক্ত না, এমনি ভক্ত বটেন, আপনি প্রসাদ পেতে গেছেন, আপনাকে শাকটা দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে, আপনাকে কোনো সবজি দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে, অন্ন দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে, তখন আপনার কী হবে বলুন তো? ভক্তিটা গোটায় নষ্ট হয়ে যাবে। আমি কি খুব অবহেলিত? আচ্ছা, মহাপ্রভুকে এটা শিখিয়েছিল, অচণ্ডালে হরিনাম দিয়েছিল, কেন? এমনভাবে প্রসাদটা দাও যেন ভবিষ্যতেও প্রসাদ ভোজি হতে পারে, এমনভাবে প্রসাদটা দাও, এমনভাবে ওদের আলিঙ্গন করো, এমনভাবে ভক্তি করো যেন প্রসাদ ভোজি। ইস্কন মন্দিরটা শিক্ষা দেয়, কিন্তু আমরা নিজেরা খারাপ করে ফেলি। এ প্রশ্ন অনেকেই কিন্তু আমার কাছে করেছে যে দিতে গিয়ে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, আমাদের ভক্তি করছে না, আমার মনে হচ্ছে পরের বার আমি প্রসাদ পেতেই যাবো না, এরকম করে প্রসাদ দিচ্ছে কেন? এক জায়গায় তাকে মাতাজি দিয়েছিল, আমি তাকে বলেছিলাম যে আপনি যে ওদেরকে ছুঁড়ে ছুঁড়ে খাবার দিচ্ছেন, আপনাকে কে শিখিয়েছে? ইস্কন থেকে শিখিয়েছে না মহাপ্রভু শিখিয়েছে? কোনটা শিখিয়ে দিয়েছে? বলছে না, তাড়াতাড়ি এসে তাই দিলাম। তাড়াতাড়ি কেন হবে আপনার? আপনি ছুঁড়ে দেবেন কেন? উনি সেবা করছেন আপনার কাছে ভক্তি করে, আপনার ভাগ্য ভালো, আপনার হাতে পাচ্ছে, আপনি ছুটছেন কেন? আপনাদের কাছে নিবেদন রইল, না, এই বিবাদ নয়, সবাদ চাই। আমরা কৃষ্ণ ভক্ত হতে চাই, আমরা মহাপ্রভুকে সম্মান দিতে চাই। মহাপ্রভু চণ্ডালে হরিনাম দিয়েছিল, সবাইকে হরিনাম দিয়েছিল, এটা কিন্তু আমাদের মানতে হবে। আপনারা কীর্তন শুনছেন, ভক্তিমূলক অনুষ্ঠান শুনছেন, সবার কাছে নিবেদন রইল, প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে আমার নিবেদন রইল, যারা কম বয়সের ছেলে মেয়ে বহু কীর্তন শুনছেন, তাদেরকে বলবো, বৃদ্ধ বাবারা যারা এখানে বসে আছেন, মায়েরা যারা বসে আছেন, যে কোনো পুজো পাঠ করবেন কি না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাড়ির বৃদ্ধা এবং বৃদ্ধাকে সম্মান দিন, তবে আপনার কৃপা হবে, নইলে কিচ্ছু। এত কীর্তন করানো, এত অনুষ্ঠান করানো সব বেকার হয়ে যাবে যদি আসল গুরুকে যদি সম্মান না দিতে পারি। ও আচ্ছা, গুরুমাতা গুরুপিতা গানটা ওটা গৌরচন্দ্রিকাতে পেরিয়ে গেছে তো, বেশ ঠিক আছে, ভালো থাকবে, আপনার কথা রাখবেন। মায়েরা সবাই লক্ষ্য করুন, বৃদ্ধ বাবাকে আর বৃদ্ধা মাকে যদি বাড়িতে কেউ সম্মান না দিতে পারে, আর যতই কীর্তন শুনুন আর কীর্তন করুন, আপনার জীবনে কোনো লাভ হবে না। আপনার বাড়িতে বাবা বেঁচে থাকা আর মা বেঁচে থাকা, তার যে কি দাম আছে, একমাত্র এখন বেঁচে আছে আপনারা বুঝছেন না, যেদিন চলে যাবে সেদিন বুঝবেন যে বাবা মা বেঁচে থাকার লাভটা কি। আসতে বাবা, মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি। যেদিন বাবা চলে যাবে বাড়ির ছাদ চলে যাবে, যেদিন মা চলে যাবে সেই দিন বাড়ির খুঁটি চলে যাবে। সেই দিনে বুঝবে পৃথিবীতে কেউ যদি তোমায় ভালোবাসত, তবে বাবা মাই আসলে ভালোবাসত। ছেলে যদি বাইরে যায়, বাড়ির সবাই বলে আমার এই চাই সেই চাই ওই চাই, কিন্তু মা যদি বেঁচে থাকে, গলায় কাপড়টা দিয়ে দরজায় দুগ্গা দুগ্গা বলে ছেলের মঙ্গল কামনা। সবাই সংসারে সবাই সংসারে সবাই সংসারে সব কিছু চাই, কিন্তু বাবা মা ছেলের কাছে কোনোদিন কিছু চাইল। শুধু ছেলের মঙ্গল হলে বাবার আনন্দের সীমা থাকে। বাবা মায়ের চোখে বাবা মায়ের চোখে কেউ কোনোদিন জল ফেলিও না।
যার মা কাঁদে, যার বাবা কাঁদে, তার সংসারে কোনোদিন সুখ হয়। এখানে গল্পটা বন্ধ করতে বলুন, সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। আমি যখন বাড়িতে কীর্তন করে যেতাম, আমার মা যখন বেঁচে ছিলেন, বাড়ির সবাই ঘুমতো। দরজা খোলার পর জিজ্ঞেস করতাম, মা তুমি ঘুমোওনি? তুই যে বলেছিস আজ রাত্রিতে বাড়ি ফিরবো, সন্ধ্যাবেলা থেকে আমি ঘুমোতে পারিনি বাবা। যতক্ষণ না বাড়ি ফিরবি ততক্ষণ চোখটা মুছতে পারবো না। শ্মশান ঘাটে যাবার আগে মা বাবা তার সন্তানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে যায়, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আসল পুজো তো ওই জায়গাতেই। আমি যত বড়ই জজ হই, যত বড়ই ম্যাজিস্ট্রেট হই, যত বড়ই আমার খেতাব থাক না কেন, সব তো আমার মায়ের জন্য। যে নিজে না খেয়ে 10 মাস 10 দিন ধরে পেটে ধরে রেখেছিল, কত মন্দিরে গিয়ে কতবার মানত করেছে, আমার খোকা হলে আমি তোমাকে সব দিয়ে দেবো। ইনি হচ্ছেন মা। একজন মায়ের যে কত ত্যাগ, একজন বাবার যে কত ত্যাগ, একমাত্র বাবা মা বেঁচে আছে যাদের, তারা এখন বুঝতে পারছেন না। যখন চলে যাবে তখন বুঝবেন আপনার বাড়ির বৃদ্ধ বাবাটার কত দাম ছিল। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, দাঁত চলে গেলে বোঝে যে দাঁতের মর্ম কত কাটেছে। ওই জন্য বারবার বলবো, যতই কীর্তন শুনুন, যতই ভক্তিমূলক গান শুনুন, আপনাদের কাছে নিবেদন রইল আসল জায়গাটা ঠিক রাখুন। কীর্তন কেমন জিনিস দেখুন। এখনই আপনারা হাসছিলেন, আনন্দ করছিলেন, তালি দিচ্ছিলেন, এখন আসরটার দিকে তাকান স্তব্ধ হয়ে গেছে। কেন হয়ে গেছে? আমার গুরুজি বললেন কীর্তন তোকে এভাবে করতে হবে, মানুষকে নাচাবি, হাসাবি, গাওয়াবি, কিন্তু চোখের জল ফেলাবি যেন মানুষের ভেতরে কিছু চলে যায়। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা, সেই ছেলে বড় হয়ে যখন পলাশির বাজারে বড় একটা ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয়। কিন্তু একবার পরিষ্কার বলে যায়, আঙুল তুলে সবার সামনে ডাইরেক্ট বলে গেলাম, যদি কীর্তন করা সার্থক হয়, তবে আমি বলে গেলাম, কম বয়সে রক্তের গরমে যদি তুমি বয়স্ক বাবা মাকে কাঁদাও, তুমি তৈরি হয়ে থাকো, তোমার ছেলে যখন বড় হবে তুমিও আরো অজঞ্জরে কাঁদবে, পাক্কা তৈরি। তুমি ভেবে নিও না যে আজকে আমি কাউকে কাঁদাচ্ছি বলে আমি কাঁদবো না। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার সেরকম ফল। অনেক ছেলে আছে বড় পোস্টে যাবার পর নিজের মা বাবাকে পরিচয় দিতে চায় না, বলে আমার মা নয়, আমার বাবা নয়, এটা নয়, আমার মা বাবা আলাদা। এর চাইতে লজ্জার কি হতে পারে? ছেলে যখন ছোট থাকে, মা তখন কেঁদে কেঁদে বেড়ায়, আমার ছেলে খাই না বলে। ছেলে যদি না খাই বড় হবে কি করে? ছেলে যখন বড় হয় তখন মা কাঁদে, ছেলে আমায় ভাত দেয় না বলে। সবচেয়ে দুঃখের ব্যাপার এইটাই। আপনাদের কাছে নিবেদন রইল, আসল কীর্তন এই জায়গাতে, যে মাকে সেবা করে। আমি তারকেশ্বরে হুগলি এলাকায় প্রচুর গান করি। রাত্রিবেলা যখন গাড়ি ছাড়ি তখন দেখবেন ওখানে শুধুমাত্র শ্রাবণ মাসে জল ঢালছে তা নয়। আপনি তারকেশ্বরের পথ দিয়ে যাবেন, দেখবেন 12 মাস দেখতে পাবেন ছেলে মেয়েরা বাঁক কাঁদে নিয়ে যাচ্ছে, বাঁক কাঁদে নিয়ে সবাই জল ঢালতে যাচ্ছে, সবাই 12 মাস দেখতে পাবেন। শুধু আপনি শ্রাবণ মাসে দেখবেন তা নয়, আপনি 12 মাস দেখুন। তারকেশ্বর রাস্তাতে যাবেন, দেখতে কোনো ছেলে না কোনো মেয়ে, কোনো ছেলে দল বেঁধে তারা আসছে, কেন? জল ঢালবার জন্য। আমার গাড়ির পোস্টার দেখে একজন বলছে, বাবু আমি আপনার খুব প্রোগ্রাম দেখি, আপনি একবার নামুন, প্রণাম করুন। তো জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো, তুমি যে বাঁক কাঁদে নিয়ে জল দিতে যাচ্ছ বাবাকে, তোমার বাবা কি করে? বলে আমার বাবা চাষিবাসী মানুষ। বলে গ্রীষ্মকালে তোমার বাবা যখন চাষবাস করে বাড়ি ফিরে তখন তোমার বাবাকে একটু জল দিয়েছিল তো? বলে না তো দিইনি। তোমার বাবা যখন অসুস্থ অবস্থায় পড়েছিল বাবাকে একটা জল দিয়েছিলে? বলে না দিইনি। তবে তুমি বাবা ভোলানাথকে যে জল দিতে যাচ্ছ, বাবা গ্রহণ করবে না। আগে জীবন্ত বাবা মাকে জল দিতে হবে, তবে ওই বাবা মাকে জল দেওয়া সার্থক হবে, নইলে গোটাটাই তোমার বিকার। দুর্গার অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, নতুন জামা কাপড় পরে মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। মা বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর।
জীবন্ত বাবা মা যদি খুশি থাকে তবে মাটির প্রতিমা খুশি হবে না, কে বলেছে? আসল জায়গাতেই তো আমাদের গলদ রয়ে গেছে, আমরা তো নিজের মা বাবাকে সেবা করতে পারি না। তাই প্রতিটি আসরে আমার একই বক্তব্য, একই কথা আপনাদের কাছে, যেন নিজের বাবা মাকে সম্মান দিতে শিখুন। যদি আপনি দেবেন বয়সকালে কিন্তু আপনিও পাবেন, আপনি দেবেন না আপনি তৈরি হয়ে থাকবেন, আপনিও পাবেন না, একবারে তৈরি হয়ে থাকবেন। আপনারা কপালে সবাই তিলক নিয়েছেন, আস্তে অনেকে নিয়েছেন অনেকে নেন নাই। সবার কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা যখন সাজাতেন কপালে একটা তিলক দিতেন, যেটা দিলে কিন্তু বাচ্চার আর কোনো বিপদ হয় না। আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাকে যশোমতী যে তিলক দিত, যে চন্দন দিত, আপনারা সেটা দেবেন। কি বলুন তো, আপনার হরিচন্দনের কি মৃত্তিকা, এই যে হরে কৃষ্ণ, আপনারা হরিচন্দনের মৃত্তিকা আপনার বাচ্চার কপালে দেবেন। প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিয়ে ছেলের কোনো বিপদ হয় না। এটা যশোমতী শেখাচ্ছে, আমি বলি নাই। যশোমতী তার কৃষ্ণকে যখন সাজাতো মা, তখন নিজের স্তনদুগ্ধ আর তুলসী তলার কাঁচামাটি একসঙ্গে মিশিয়ে গোপালের কপালে দিত। কেন? ছেলে যাতে বিপদ না হয়। আপনারা আপনাদের বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন তখন কপালে কিন্তু হরিচন্দ্রের মৃত্তিকা দেবার চেষ্টা করবেন। আর আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, একটা সদবা নারীর লক্ষণ কি? সিঁথির সিঁদুর, হাতের শাখা, হাতের নোয়া, এগুলো হচ্ছে একটা সদবাণীর লক্ষণ। একজন ভক্তের লক্ষণ কি বলুন তো? তিলক আর তুলসী মালা। আমি জানি আপনারা তুলসী মালা অনেকেই পড়েছেন, তিলক কিন্তু অনেক বাবা নিয়েছেন, আবার কেউ কেউ নিতে পারেন নাই। আমি আপনাদের বলবো তিলক আপনারা নেবেন, তবে বলে রাখি আমাদের মতো তিলক যদি কেউ না নিতে পারেন, তিলকটার তত্ত্ব একটা আছে, আপনারা সবাই শুনবেন। এই যে তিলক দেখতে পাচ্ছেন ডান দিকের দাগটা, এটার নাম ব্রহ্মা। বাঁ দিকের নামটা কি দাগটা? এটার নাম মহেশ্বর। আর মাঝখানে ফাঁকা জায়গাটা কি? বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার আবার চিন্তার কি আছে? আবার শাস্ত্র বলছে, দেখুন এই কপালে তিলকটাকে শাস্ত্র বলছে গোবিন্দের চরণ। এই তিলকটাকে যদি গোবিন্দের চরণ ধরা যায় তাহলে ফোঁটাটা কি? তুলসী পাতা। গোবিন্দের চরণে তুলসী পাতা কটা দিতে হয় মা? 3টে দিতে হয়। সবাই মনে রাখবেন, গোবিন্দের চরণে তুলসী পাতা কিন্তু 3টে দিতে হয়। কেন 3টে দিতে হয়? একটা ডান পায়ে, একটা বাঁ পায়ে, একটা দুটো পায়ের মাঝে। কেন না, ভগবান যখন বামন অবতার ধারণ করেছিলেন তখন নাভি থেকে একটা পা বের করেছিলেন, ওই চরণটাকে স্মরণ করে আমাদের একটা তুলসী পত্র দিতে হয়। সবাই লক্ষ্য করুন, আপনাদের বাড়িতে একটা কথা বলে রাখি, আপনাদের যারা যাকে ভালোবাসেন, ছেলেকে ভালোবাসেন, মেয়েকে ভালোবাসেন, স্বামীকে ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন, কিন্তু মনে রাখবেন এই জগতে কেউ কাউকে ভালোবাসলে একবার ধাক্কা দিতেই পারে, আপনাকে ধোকা দিতেই পারে, কিন্তু গোবিন্দকে ভালোবাসলে আপনার জীবনে কোনো ধোকা নাই, সে কিন্তু আপনার পাশে পাশেই থাকবে। শাস্ত্র বলেছে যে মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব, ভক্তানুমনো গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। তার মানে কি? বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। মায়েরা, আপনার বাড়িতে একটা গাভীর বাচ্চা হয়েছে, বাছুর, আপনি বাছুরটাকে ছেড়ে দিন, গাভীটাকে বেঁধে দিন, দেখবেন বাছুরটা দৌড়ে দৌড়ে পালাবে। যেদিকে বাছুরটা দৌড়ে পালাবে, গাভী তার পেছন পেছন দড়ি ছিঁড়ে পালাবে। কেন? যদি বাচ্চাটাকে কেউ কেড়ে নেয়, বাচ্চাটা খালে বিলে পড়ে যায়, ভক্ত যখন ভগবানের নাম গাইতে গাইতে পথ দিয়ে চলে যাবে, ভগবান ভক্তের পেছনে গাভীর মতো ছুটতে চলে। এই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে অন্তকালে শরণাম মুক্ত করে ব্রহ্ম, আমাকে সবসময় স্মরণ করো, আমি শেষ সময় তোমার কাছে যাব। কেউ যাক আর না যাক, আমি শেষ সময় তোমার কাছে থাকবো, যে তুমি আমাকে স্মরণ করতে পারো। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন ভগবানের সঙ্গে সম্পর্ক করুন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। এই জগতে যারা আছে সম্পর্ক করবেন, কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক যেন পাকা হয়ে থাকে। আমি বাবাদেরকে বলি, মায়েদেরকে বলে রাখি, বাড়িতে যদি গোপাল থাকে, রাধাকৃষ্ণ থাকে, তাকে সেবা করুন। রাধাকৃষ্ণকে স্নান করাবেন কিসে? বাড়িতে আপনার স্নান করাচ্ছেন, স্নান করছেন প্রতিদিন, আর ভগবানকে যদি স্নান না করান আপনার পাপ হচ্ছে। কিন্তু আপনার বাড়িতে রাধা গোবিন্দের যদি ছবি থাকে সেটাকেও স্নান করান জল দিয়ে, যদি রাধা গোবিন্দের মূর্তি থাকে তাকেও স্নান করান, যদি গোপাল থাকে তাকেও স্নান করান। যদি আপনি স্নান না করান, নিজে স্নান করান, আপনার পাপ হচ্ছে। আপনি নিজে খাচ্ছেন, গোবিন্দকে দিচ্ছেন না, আপনার পাপ হচ্ছে। তাহলে ভগবানকে স্নান করাবেন কোন জলে? একটু তাকান, শঙ্খের ভেতরে যে জল, বাড়িতে দুটো শঙ্খ রাখতে হয়, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। যে শঙ্খটা আপনি বাজাচ্ছেন ওটা মন্দির থেকে একটু দূরে রাখবেন, আর যে শঙ্খটা জলশঙ্খ ওটা কিন্তু মন্দিরে ভগবানের কাছে রাখবেন। কথাগুলো শুনে নিন, মন্দিরে ভগবানের কাছে রাখবেন জলশঙ্খ। মায়েরা, শঙ্খের ওপর একটা তুলসী পাতা দিতে হয়। বাড়িতে যে আপনারা শঙ্খ রাখেন না, শঙ্খের ওপর একটা তুলসী পাতা দিতে হয়, নইলে শঙ্খকে অপমান করা হয়। যার বাড়িতে শালগ্রাম শিলা আছে,
যার বাড়িতে শালগ্রাম শিলা আছে, শালগ্রাম শিলার নিচে একটা তুলসী পাতা দিতে হয়। এবার যে শঙ্খের ভেতরে আপনার জল দিয়ে আপনি গোবিন্দকে স্নান করাবেন, এটা পবিত্র জল। গোবিন্দকে স্নান করানোর পর একটা কাপড় দিয়ে মুছে দেবেন গোবিন্দের গোটা শরীরটা। মুছে দেওয়ার পর সেই কাপড়টা ধুয়ে রেখে দেবেন পরের দিনের জন্য। একটা জামা পরাবেন, গোবিন্দের কপালে তিলক দেবেন, গোবিন্দের চরণে চন্দন দিয়ে একটু ফুল দেবেন। কোন ফুল আপনি দেবেন? শ্মশানে যদি ভালো ফুল ফুটে থাকে সেই ফুল আপনি দেবেন না। যে ফুলের উগ্র গন্ধ আছে সেই ফুল আপনি দেবেন না। মলমূত্রে পরিপূর্ণ অগোছালো জায়গাতে ফুল গাছ হয়েছে সেই ফুল গাছের ফুল আপনি গোবিন্দকে দেবেন না। শুদ্ধ ফুল দেবেন, ভক্তি ভরে দেবেন। তবে হ্যাঁ, আপনারা মন্দিরে ফুল দেওয়ার জন্য ফুল তুলতে যান, কিন্তু গাছকে কোনোদিন বলেছেন যে বৃক্ষ তোমার কাছে ফুল তুলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও? তোমার তো কষ্ট হবে, ফুল তুললে কষ্ট হবে না গাছের? তা বৃক্ষকে কোনোদিন বলেছেন? কিন্তু শাস্ত্র বলছে যখন আপনি ফুল তুলতে যাবেন যদি না বলে নেন তাহলে আপনার চুরি করা হচ্ছে। এই জন্য মায়েরা যখনই ফুল তুলতে যাবেন তাকান আমার দিকে, গলায় কাপড়টা দিয়ে, দাদা ভাইরা সবাই গলায় কাপড়টা দিয়ে বৃক্ষকে বলবেন, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল গোবিন্দ সেবায় লাগাবো, তুমি যেন নিজ গুণে আমাকে ক্ষমা করে দাও। এতগুলো কথা যদি বলতে না পারেন তাহলে গলায় কাপড়টা দিয়ে বৃক্ষ মাতাকে প্রণাম করে বলবেন, আমি ফুল নিলাম গোবিন্দ সেবায় লাগাবো, তুমি আমাকে নিজ গুণে ক্ষমা করে দাও। ব্যাস, এ কথা কিন্তু আপনাদের বলতে হবে। শাস্ত্রে অনেক নিয়ম আছে যেগুলো আমরা জানি না, যদি জানতে পারেন তাহলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। তবে আপনাদের এই এলাকাতে একটা ভালো জিনিস দেখলাম, যেটা না বললে নয়, আমি খুশির খবর, আমি খুব আনন্দ পেলাম ঢোকার পরে। আমার এত আনন্দ হয়েছে যে আমার বাড়িতে আসার পর থেকে খালি মনটা ঘুরঘুর ঘুরঘুর করছে, খুব ভালো লাগলো আমার। বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিই। মানে আমি যখনই আপনাদের গ্রাম ঢুকবো তখনই একজন বললেন, আপনি যা পাবেন পাবেন, সব গ্রামে যা পাবেন পাবেন, এই এলাকায় কোনো মাতাল পাবেন না, এখানে কেউ মদ খায় না। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। এইদিকে হাসিতেই বুঝতে পেরেছি। কেন? আমি ত্রিপুরাতে যখন এই কথাটি বলেছি তখন ত্রিপুরা মায়েরা বাবার কি কাপড়টি, মানে ওইখানেও পার্টি চলে আর কি। মানে জগাই মাথায় কোনো জায়গায় বাদ রাখে নাই, সবাইকে একবার মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছে, খা বাপ খা। আর কি আবার দেখবেন অনেকে দেখবেন দুর্গা পুজোর সময় বা পুজোর সময় ছেলে যদি খেয়ে ফেলে না, ওর মাকে বলে, অনিলের মা, এখানে অনিল থাকলে কিছু মনে করবেন না যদি মিলে যায়, অনিলের মা, অনিল যে আজকে খেয়েছে একটু পুজো বলে খেয়ে ফেলেছে। মানে কি সুন্দর অনিলের মা বলছে, পুজো পারবো না, একটু খেয়ে ফেলেছে। নিয়ে একদিন অনিলের মা অনিলকে পয়সা চেয়ে, অনিলের মাকে অনিল পয়সা চেয়েছে, মা দেয় নাই, অনিলের মাকে মেরেছে। নিয়ে অনিলের মাকে একজন জিজ্ঞেস করছে, তোমার ছেলে নাকি তোমাকে মেরেছে? একটু খেয়ে ফেলেছে তাই মেরেছে। মানে কোনো অসুবিধা নাই না, কিছুতেই অসুবিধা নাই, মারলেও অসুবিধা নাই। এই দিকে তাকাবেন, আপনার এলাকায় মাতাল নাই আমি বললাম, কিন্তু যেই না আমি ছোট নলদহ ঢুকতে যাব তার হাফ কিলোমিটার দূরে গাড়িটা আমার ড্রাইভার দাঁড়িয়েছে, আর একজন টলতে এসে বলছে, আপনি না প্রদীপ বাবু? আমি তখন বুঝতে পেরেছি পার্টি আছে। কীর্তনে যে কি রস আছে, এ সারা রাত্রি হলেও শেষ হবে না। কেন? কীর্তনে সব রকম চাই, নইলে গন্ডগোল আছে না। কি বলছেন আপনি? মানে একটা রান্না করলে খাবারে যেমন সব মাল মশলা চাই, নইলে অসুবিধা আছে। শুধু ডাল ভাত দিলে হবে না, চাটনিও চাই না, কি বলছেন, পাঁপড়ও চাই, দইও চাই। আমার বাবা আমাকে বলতেন, আমার বাবা ডাক্তার ছিলেন, উনি বলতেন, কীর্তন করবি, আমার খুব পছন্দ নেই, তুই কীর্তন কর, শিক্ষক হয় স্কুলে, তোর অসুবিধা নেই। 7 জন আমরা ইংরেজিতে এমএ করেছিলাম, 6 জন শিক্ষক শিক্ষিকা, আমি হই নাই। ওরা বলেছিল যে তুই তো সরকারি চাকরি নিলে, আমরা নিলাম। বললাম, তোরা তো সরকারি চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য গোবিন্দের কৃপায় সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায়। তো বাবা বলেছিল, বাচ্চা ছেলেরা ওষুধ খেতে যায় না, চিনি মিশিয়ে দিই তবে খাই, বাবা বলেছিল। সেরকম যখন শাস্ত্রের কথা বলবি, রেফারেন্স দিবি, শাস্ত্রের প্রমাণ একবারে কোথায় কি লেখা আছে, কিন্তু মাঝে মাঝে একটু চিনি মেশাবি, নইলে কিন্তু অসুবিধা আছে। তো চিনি আপনাদের মেশাতে হয়। একবারে সত্যিকারের ঘটনা, একজন এসে বলছে, প্রদীপ বাবু আপনি না? হ্যাঁ হ্যাঁ, আজ তো আপনার কীর্তন শুনতে উনি এসেছেন বলেই বলছেন, থাকুন। মানে উনি আমাকে এমনি করে ইশারা করেছেন বলে মনে পড়ে গেল বলে বললেন, কিন্তু কেউ দেখতে পেলেন না ওনাকে আমি ইশারা করে, উনি কিন্তু ইশারা করে দিয়েছেন, দাদা আমি এসেছি, উনি এসেছেন নাকি। তো সবাই লক্ষ্য করুন, উনি আমাকে বলছেন, প্রদীপ বাবু বলে কি কীর্তন আপনি করবেন ঠিক কথা, কিন্তু আমার স্ত্রী না আপনার কীর্তন সবসময় শোনে, ঝগড়া হয় আপনাকে নিয়ে, খালি ওটা নিয়ে। এখন সব কথা হয়ে গেল, শেষে বলছে, একটি কবিতা আপনি বলুন। বলুন, দেখুন 1টা-1.5টা বাজছে, আমাকে খেতে হবে, শুতে হবে, কালকে রাত 3টের সময় আমি শুয়েছি, এখন যদি 2 ঘন্টা না ঘুমানো হয় তাহলে অসুবিধা আছে। তখন বললেন যে না, আপনাকে একটা কবিতা বলতে হবে। আমার তুমি একটা বলো, আমি শুনে চলে যাই। উনি তখন বলছেন, একটি বলবো? বলে হ্যাঁ বলো। দেখুন, আপনাদের এলাকায় মানে মাতাল্লা যে এত সুন্দর কবিতা বলে আমার জানা ছিল না। উনি বলছেন, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল।
কি সুন্দর কবিতা দেখুন, বলছে আপেলে পোকা, কত সত্যি কথা বলছে দেখুন। আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। মাতাল কিন্তু লাইনে কথা বলে। কালকে যেখানে গাইছিলাম একজন মাতাল আসরে উঠে গেছে, আর ছেলেগুলো দৌড়ে গেছে, কম বয়স ছিল তো, খুব রাগিদার। এই বসব, কি বলছো তুমি? আর উনি খেলে বলছেন কদে পাবো, কীর্তন করছেন, আমাকে বোঝান। বললাম কি বলুন? ওরা ছেলেগুলো সব দৌড়ে যাচ্ছে, মানে বলতে দাও বলতে দাও। তখন ছেলে ভদ্রলোক বলছে, আচ্ছা যে হরিনাম করে সেও মরে, আর যে করে না সেও মরে। করলেও যদি মরে, না করলেও যদি মরে, না করাটাই ভালো। কত পাকা কথা, বুঝতে পারছেন তো? কেউ করে নাই, পার্টি করে দিয়েছে আর কি। তো আমি বললাম দেখো, বিড়ালে যখন বাচ্চা হয় তখন বিড়াল কি করে? বাচ্চাকে দেখবেন কোলে করে নিয়ে যায়। আমি যাই না বলেছি, কোলে করে নিয়ে যায়। মায়ের বলছে হ্যাঁ বলছি, কোলে করে নিয়ে যায়। যখন বাচ্চাকে নিয়ে যায় তখন কোথায় নিয়ে যায়? মুখে করে নিয়ে যায়। আবার ইঁদুরকে নিয়ে যায় তখন, জোরে বলুন, মুখে করে নিয়ে যায়। দুটো নিয়ে যাওয়া কি এক? দুটো নিয়ে যায় এক। তাহলে ভগবানের ভক্ত যারা, তাদেরকে ভগবান নিয়ে যায়, আর অভক্ত তাদেরকে নিয়ে যায়। অভক্ত নিয়ে যায় ইঁদুরের মতো কষ্ট দিতে দিতে, আর ভক্তকে নিয়ে যায় প্রেম সে নিতাই গৌর হরি। তো যেই না আমাকে বলেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বন্ধ করুন, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, মদে বল। আমাকে বলছে আপনাকে এক লাইন বলতে হবে। আমার কবিতা মনে নেই, আমার জানাও নেই। না আপনি বলুন। আমার তুমি কি খাও বলো? তো বলছে আমি জেডি খাই। বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। উনি বলেছিলেন আমি আর যাবো না, কিন্তু তবু এসেছেন। নমস্কার আপনাকে ঠাকুর। ভগবান শ্রীকৃষ্ণ মায়েরা আজকে কি বলছে যে মা আমাকে সাজিয়ে দাও। সবাই লক্ষ্য করুন, সবাই মাথায় একটু কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে। সবাই মিলে কিভাবে সাজাচ্ছে? ওগো নন্দরানী কৌতূহলে আমার গোপাল এলো ইয়া কোলে। গোপাল কি সাজাই রে, মায়েরা উলুধ্বনি দিন, গোপালকে সাজাচ্ছে। ওগো নন্দরনে কৌতূহলে আমার গোপাল লইয়া কোলে। আমার সাজায় রানী আপন গোপালকে সাজা উলুধ্বনি দিন। ভগবান কৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে। সবাই ভক্তি ভরে দর্শন করুন। নন্দ রানী ওগো সাজাই মন সাধে, সাজাই নামে আপন মন সাধে। সাজাই রানী আপন মন সাধে। সাজায়ে দেয় মা আমার সাজাই দেয় মা। ও যে নন্দরানী কোলে লইয়ে সাজায়ে দেয়। নন্দরানী কোলে লইয়ে সাজায়ে দেয় মা। গোপালকে মনের সাধে সাজায়ে দেয়। উজানে নিজ গোপালকে মন সাজে সাজায়ে দেয় মা। নন্দরানী কোলে লইয়ে সাজায়ে দেয়। নন্দরানী কোলে লইয়ে আপন মনের সাধে সাধে। উজানে আপন মনের সাজে সাজে। নন্দরানী কোলে আপন মনের সাজে সাজে। নন্দরানী কোলে লইয়ে আপন মনের সাজে সাজে। নন্দরানী কোলে লইয়ে আপন মনের সাজে সাজে। নন্দরানী কোলে লইয়ে আমার সাজায়ে দেয় মা। ওগো সাজায় রানী আপন ও ও আপন মন সাধে। সাজায় রানী আপন মন সাধে। সাজায় রানী আপন
যখন সেজেছে, শ্রীরাম সুদাম সবাই অপেক্ষা করে আছে গোপালকে নিয়ে যাবে জন্যে। মায়েরা দেখবেন ছেলের বা মেয়ে যদি বাইরে যায়, যদি মা যদি বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করে, ছেলে কোনো বিপদ হয় না। মায়েরা যদি ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করে, ছেলের কোনো বিপদ হয় না। তো যেই না গোপাল বেরিয়ে যাচ্ছে, মা তার আঁচলটা ধরছে, আর কি করছে দেখুন, আঁচল ধরিয়া হাতে, আঁচল ধরিয়া হাতে, ফেরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। অচল ধরে হাতে, ফিরে সদা সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 খায়। আঁচল ধরিয়া হাতে, ফেরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। মা আটিয়া চলো ধরিয়া হাতে, ফিরি সদায় সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খায়। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা, বল বল। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে মা। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা, বল। আরে এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে, কেমনে ধরতে পারে কানাই, আমি কেমন করে রইব, আমি কেমন করে রইব, কেমন করে রইব, ওই আমি কেমন করে রইব, বনে বিদায় দিয়ে, কেমন করে রইব, আজি তোরে মনে বিদায় দিলে, কেমন করে রইব, আমি তোরে বনে বিদায় দিয়ে, কেমন করে রইব। তুই আমি তোরে বনে বিদায় দিয়ে, কেমন করে রইব। ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করে বলছে, মা এবার যাই। বলে কোথায়? গোষ্ঠে আমায় যেতে হবে। তাই মা কি করছে, যেই না মাকে প্রণাম করবে, সুবল, আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আজকে যাবো কেন বলতো? আজকে দাদা বলাই থাকলে কালিয়নাগকে দমন করতে পারবো না। শনি রে সুবল, আমার মনেরও কথা, কালী দহন রয়েছে যথা। আজি শনিরে শুভ মনের কথা, কালি দহগে রয়েছে যথা। শনি রে সুবল, মনের কথা, কালী দহন রয়েছে যথা। ও যে শোনে না সবল মনের কথা, কালে দহন রয়েছে যথা। শনি রে সুবল, মনের কথা, কালী দহন রয়েছে যথা। আমার শনিরে শুভ মনের কথা, কালি দহগে রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে ও অভয়। যে কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে ভয়। কালী সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে আমার অভয়। কালি সর্বে দর্ব করিব ক্ষয়, ব্রজবাসী সবই পাবিরে অভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হইয়াছে ভারী। ও যে বহু প্রাণের বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছেন ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হইয়াছে ভারী। আজ বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি, দর্বে আত্মহারা হয়েছে ভারী। এই পথে চালা রে, এই পথে চলো রে, এই পথে চালা রে, সুবল এই পথে চালার কোথানে গুলি লইয়ে, এই পথে চালা রে, ওরে গোধনে গুলি রয়ে, ওই পথে চলো রে। কোথানে গুলি লইয়ে, এই পথে চালা ও রে। সুবল বোধন বলিল এই পথে চালারে। বল, ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে না 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 ওই পথে যাব না। যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মাঝ সদা করেছে মানা, ওই পথে যাব না। যশোদা করেছে মানা, ওই পথে যাব ও না। যে মাঝ শ্রদ্ধা করেছে মানে ওই পথে যাব না। যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মাঝ সদা করেছে মানা, ওই পথে যাব না। মা যশোদা বলেছে
উল্টো দিকে কালীয় নাগ আছে, বিষের জ্বালাই মরে যাবি, ওই দিকে যাবো না। কৃষ্ণ বলছে বারণ করুক, মা তো আর জানতে পারবে না চলে এসেছি, আমি দেখে আসি, দেখে এসে কি করবো তোদেরকেও বলিব, আমি তোদেরকেও বলিব, তোদেরকেও ওই আমি তোদেরকেও বলিব, কালী নাগি দেখতে কেমন তোদেরকেও বলিব, ওরে কালী নাগি দেখতে কেমন তোদেরকেও বলিব, কালী নাগি দেখতে কেমন তোদেরকেও বলবো, ও যা কালী নাগি দেখতে কেমন তোদেরকেও বলিব, নাগ দেখিতে সাজ জাগিছে তোদেরকেও বলিব, ওরে নাক দেখিতে সাত জাগিছে তোদেরকেও বলিব, নাগ দেখিতে সাজ জাগিছে তোদেরকেও বলিব। ওই যে নাক দেখিতে সাজ জেগেছে তোদেরকেও বলিব। কৃষ্ণ বলছে দেরি করিস না, আমায় দেখাইয়ে দিবি, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি, আমায় দেখা যে দিবি রে, কালী নাগি দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, আজ কালী নাগি দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, কালী নাগি দেখতে কেমন দেখাইয়ে দিবি, ও যা কালী নাগি দেখতে কেমন, নাগ দেখিতে সাজ ওরে জাগিছে, কালী নাগি দেখতে কেমন, নাক দেখিতে সাজ জেগেছে, ও দেখো নাক দেখিতে সাজ আজ জেগেছে, কালী নাগি দেখতে ও দেখো নাক দেখিতে সাজ ওরে জেগেছে, কালী নাগি দেখতে আজ কেমন দেখাইয়ে দিবি রে। আপনাদের কালীনাগ দমন হবে, আমরাও কৃষ্ণকে দিয়ে কালীনাগ দমন করবো, সবাই হাত তুলুন। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি, বল মধু মাখা এই নাম, হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধব করে নাম করে নাম মধুমগ এই নাম 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 কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম, নাম উলধ্বনি উলধ্বনি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হে নাম হরি নাম, পদ মাখা এই নাম, এই নাম জপ হলো আপনারি, এই নাম জপ ভোলো জপ নদী এই নাম জপ হলো আপনারি, এই হরি সবাই হাত তুলে, তোরা হাত তুলে। মধু ভগবানের কাছে কৃপা নেবার জন্য। কৃষ্ণ এই নামে যেবা যেবা করে হরি বল, উলধ্বনি উলধ্বনি। যে যেখানে আছেন জোরসে প্রেম সে। তার খোদা তৃষ্ণা যাবে গোদরে, এই মধুর না এই কৃষ্ণ হরি নাম, এই নামে জপ হলো জপ নামে, এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ ভোলো জপ নদী দূরে যাবে তৃষা প্রেম পারাবারে, আজ এই নামে জপ হলো জপ নারী, দূরে যাবে কিষান প্রেম পারা পারে, জপরে 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 রসনা, অজ জপরে 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 রসনা জপরে 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 রসনা, ও যজ জপরে 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 রসনা, সুধা মাখা
জপনা বল কৃষ্ণ এই মধুর কৃষ্ণ রাধা রানী কি, বাহ বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাতিহারা সংঘ কি। যে কোনো জায়গায় গান করতে গেলে আসলে কিছু নতুন বউ যখন শ্বশুর বাড়ি যাবে তখন তার কিন্তু ভয় থাকে শাশুড়ি মা কেমন হবে। ঠিক সেরকম কিছু মনে করুন আমরা যখন কীর্তন করতে যাই এদের সঙ্গে তো পরিচয় নাই, তখন যখন ফোনে কথা হয় তখন আমরা একবার ফোন করে শুনি এরা কেমন হবে। একজন আমাকে বলেছিল আপনি আসুন আপনাকে কাঁচা লঙ্কা ঠান্ডা ভাত খাওয়াবো। আমার তাহলে গন্ডগোল কিছু আছে বোধহয়। আজ সকালে যখন ফোন করে বললো না না গরম ভাত হচ্ছে তখন বুঝলাম বেঁচে গেলাম, ঠিক আছে বোধহয়। কিন্তু এখানে এসে দেখলাম না সত্যি ছেলেগুলো এত ভালো এত ভদ্র, যার বাড়িতে আছি সে তো অতীব ভদ্র, আর কমিটির ছেলেগুলো এত ভালো, ইস্কনের ভক্ত রয়েছে তার মধ্যে, ছেলেগুলোর মধ্যে প্রেম রয়েছে ভক্তি রয়েছে। আমি একবারে মা সরস্বতীর কাছে প্রার্থনা করে গেলাম এই ছেলেগুলো অনেক দিন দীর্ঘজীবী হোক এবং অনুষ্ঠানটা বহুদিন ধরে পরিচালনা করুক হিন্দু সনাতন। মানে এত এত ভালো লেগেছে এই ছেলেগুলোকে, এত ভালো লেগেছে, খুব মন দিয়ে বলছি, খুব হৃদয় থেকে বললাম। খুব গতকালও ছিল বাচ্চা বাচ্চা ছেলেগুলো, তারা আমার পায়ে ধরে শেষে কাঁদছে, বাবা খুব কষ্ট করে দরজায় দরজায় ভিক্ষা করে আপনাকে এনেছি, আবার আমাদের যেন পরে একটা চান্স দিয়েন, আমাদের ছোট ছোট মুখগুলোকে দেখে আপনারা ভুলে যেন না যে এরা কিছু করতে পারবে না। আমি আশীর্বাদ করে এলাম আমাদের যুব সমাজ আজকের দিনে আরও উন্নতি হয়েছে, আমাদের বাবাদের আশীর্বাদ আপনাদের উপর থাকবে। বয়স্ক বাবার এখানে কীর্তন শুনছেন, অনেক বয়স্ক বাবারা, তাদের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম রইল। আপনার ঠান্ডাতে বসে কীর্তন শুনছেন, সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণ আজকে কালিয়নাগকে দমন করতে যাবেন বলে সবাই লক্ষ্য করুন। কৃষ্ণ যখন কালিয়নাগকে দমন করতে যাবে মায়েরা তখন কি করলো না জলের মধ্যে ঝাঁপ দেবেন। কিভাবে তাকান, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আজ হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, ওটা যে হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, চড়িলেন 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 কদম্বের ডালি, চড়িলেন কদমের ডালে, চড়িলেন কদম্বের ডালি, ওই দেখো চড়িলেন কদম্বের ডালে, কদম্বের উপরে চড়ি ঘনমালে সাপি মারে, আজ কদমের উপরে চড়ি ঘন মারো সাথে মরে, কদম্বের উপরে চড়ি ঘনমালে সাপি মারে, কদম্বে উপরে চড়ি ঘন মারে ছাটা মারি, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে, তারা ঝাঁপে দিলেন কালী দহ জলে, ঝাঁপি দিলেন কালী দহ জলে, ওটা যে ঝাঁপি দিলেন কালে দহ জলে, সে যে কারো দর্প রাখে না সে যে রে, কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে ওই না, দেখো কারো দর্প রাখে না রে, দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না আজ রে, দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প ওটা রাখে যে না রে। দর্প কারে প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে। তারা ঝাঁপে দিলেন কালী দহ জলে। এবার কিন্তু মায়েদের বিষয় আছে, মায়েরা বলুন তো ছেলের বিপদ হলে বাড়িতে সব চাইতে আগে কে জানতে পারে, জোরে বলুন। হ্যাঁ, ছেলে যদি ঘর থেকে কাজে বেরিয়ে যায়, তাহলে মনিটরটা দিন, মনিটরটা কম আছে। ছেলে যদি ঘর থেকে কাজে বেরিয়ে যায় বা ছেলে স্কুলে যায়, মা খালি অমঙ্গল চিন্তা করে, রাস্তায় ছেলের কিছু হবে না তো, ছেলে ঠিকমতো পৌঁছালো তো। মায়েরা, কৃষ্ণ যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। আপনারা জানেন যখন প্রচণ্ড মেঘ আসে বৃষ্টি হয় তখন শিলাবৃষ্টি হয়, কিন্তু আজকে বৃন্দাবনে কৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে গোটা বৃন্দাবন অন্ধকার, আর বৃন্দাবনে পথে পথে খালি সাপ দেখা যাচ্ছে। সাপেদের রাজা কালিয়নাগকে দমন করছে কৃষ্ণ, এই জন্য সাপগুলো কুণ্ডলী আকার করে বিষ উদ্গার করছে পথে পথে। এই অবস্থা দেখে যশোমতী কাঁদছে আর বিচার করছে আমার গোপালকে আজকে বনে পাঠালাম কেন, আজকে তো আমার পাঠানো উচিত ছিল না, দাদা বলায় জন্মদিন। তখন যশোমতী যত গোপ গোপী, তখন যশোমতী যত গোপ গোপী, তখন যশোমতী যত গোপ গোপী, আজ তখন যশোমতী যত ব্রজপতি, বিচার করে যে মনে
করি রে মনে বলরাম বিনে সখাগণ পূজা যে বলরামে বিনে সখাগণ শোনে বলরাম বিনে সখাগণ শোনে জাগে বলো রাম বিনে সখাগণ শোনে গোপাল গিয়েছে বনে আজি বলরাম বিনে সখাগণ শোনে দিয়েছে বনে। ভোরবেলাকায় স্বপ্ন নাকি সত্যি হয়। যশোমতী স্বপ্ন দেখেছে তার ছেলেকে সাপে ধরেছে। যশোমতী বলছে, জানিস রোহিণী দিদি, আজ আমি স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখে চমকে উঠলাম। যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনীর হেসে। আমারে গোপালে ভুজঙ্গে বেরোলো, আমার গোপালে ভুজঙ্গ আর গোপালে ভুজঙ্গে বেরোলো। পূজা যে আমার গোপাল ভুজঙ্গি বেরল জানিল বিষম বিষে। আয় আমার গোপালে ভুজঙ্গ বেরল জানিও বিষম বিষে। রোহিণী, আমি স্বপন দেখে চমকে তুই আমি স্বপন দেখে চমকে উঠলাম। ছেলে যদি ভোরবেলায় কোলের সামনে না থাকে, কোথাও বাইরে যায়, দুঃস্বপ্ন দেখলে মা খালি ঘুমের ঘরে বিছানাতে দেখে আমার ছেলে, ও মা, ছেলে তো বাইরে গেছে, স্বপ্ন খারাপ দেখলাম। আমি স্বপন দেখে চমকে উঠলাম। আমি স্বপ্ন দেখি চমকে উঠলাম। ঘুমের ঘরে হাত বুলালাম, স্বপন দেখে চমকে। ওই আমি ঘুমির ঘুরে হাতি বলালাম। স্বপ্ন দেখি চমকে ওই আমি ঘুমির ঘুরে হাতি বলালাম। স্বপ্ন দেখি চমকে ওই আমি ঘুমির ঘুরে হাতি বলালাম। স্বপ্ন দেখি চমকে ওই আমি স্বপন দেখে চমকে উঠলাম। জানে অবিষম বিষে। মা যদি জানতে পারে নিজের ছেলের কোনো বিপদ হয়েছে, মা কি আর ঘরে রইতে পারে? যশোমতী সখীদেরকে বলে, সখীরে, আমার গোপাল বনে গেছে। আমি বারবার নিষেধ করলাম, গোপাল বনে যাস না, কিন্তু কে কার কথা শুনে আমার গোপাল আমার কথা শুনল। সবাই তাকাবেন এদিকে, দেখুন গানের মোটিভটা চেঞ্জ। আমার গোপাল বারবার আমায় জেদ করে বলে, মা আমি আজ গোচারণে যাব, কিন্তু ভোরবেলায় স্বপ্ন দেখেছিল আমার গোপালকে সাপে ধরেছে। ও গো রোহিণী দিদি, আকাশে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয় নাই, সর্প বৃষ্টি হচ্ছে, না জানি আমার গোপালের কিবা হলো। আমাকে যেতে হবে আমার গোপালের কাছে। মায়েরা, ছেলে যদি বাইরে যায়, বড় একটা অ্যাক্সিডেন্ট বাইরে হয়, সেই গাড়িতে যদি ছেলে থাকে, মা আর ঘরে থাকতে পারে না, পাগলের মতো চলে যায়, তাহলে কি আমার ছেলের কোনো বিপদ হয়েছে? যশোমতী কেঁদে কেঁদে বলছে, আমার গোপাল কই? সুবলকে দেখে বলছে, সুবল রে, তুই আমায় বল আমার গোপাল কি করেছে? মা যশোদা বলছে, তোমার কোনো, দাদা বলাই বলছে, তোমার কোনো চিন্তা নাই মা, মনেরই ভরসে বলাই মায়ের বলে। মনের ভরসে বড়াই মায়ের বলে। মনেরই ভরসে বলাই মায়ের বলে। মনের ভরসে বড়াই মায়ের বলে। মায় আবার গোপাল তুমি করিবে গো কোলে। মায় আবার গোপাল তুমি করিবে গোকুলে। মায় আবার গোপাল তুমি করিবে গো কোলে। মায় আবার গোপাল করে করে বিদ্রোহে। এই যে কাটিয়া দেহের মাংস দিয়েছি অনলে। কাটিয়া দেহের মাংস দিয়েছি অনলে। ও যে কাটিয়া দেহের মাংস দিয়েছি অনলে। কাটিয়া দেহের মাংস দিয়েছি জননে। তবে তো পেয়েছি গোপাল তোমা হেন ধনে।
সামান্য ধন ওই রে যে ভাগ্য নইলে মিলে নারী পুত্র ধন কি সামান্য ধন রে আমি সময় মেনে না রে ওই যে পুত্র ধন কি সামান্য ধনে নইলে মিলে না রে পুত্র ধন কি সামান্য আজ ধনে সময়ে মিলে না রে পুত্র ধন কি সামান্য ধনে আজ পুত্র ধন কি সামান্য ধন রে ভক্তি ভরে মাথায় কাপড়টা নিয়ে বসুন গোপালের কাছে গোপাল যাচ্ছে গোপালের কাছে মা যশোদা যাচ্ছে সবাই মিলে গোপাল রে মা যাচ্ছে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন বসে বসে সবাই হ্যাঁ শরদে গোপাল শরদে সারা দে গোপাল সারা দে গোপাল রে সাদা দে গোপাল সাদা দে অভাগিনী মাঝে তোর ভোকারে কাঁদে রে অভাগিনী মাঝে তোর পোকারে কাঁদে রে অভাগিনী মাঝে তোর ভোকারে কাঁদে রে ও জয় ভাগিনী মাঝে তো হকারে কাঁদে সারা দে গোপাল সারা দে রে গোপাল রে শরদে গোপাল শরদে গোপাল রে সাদা দে গোপাল সাদা দে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে শিব শিব দিয়েছিলি বৃন্দাবনে সে বাসিয়া বারে বাজাও সবারই কানে যে বাঁশি বাজিয়েছি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে যে বাসি বাজিয়েছি বৃন্দাবনে সে বাসি আবার বাজা সবার কানে সোনার ব্রজ আজ সোনার ব্রজ সোনার ব্রজ আজ সোনার ব্রজ হলো রে আধার সারা দে গোপাল সারা দে গোপাল রে শরদে গোপাল শরদে গোপাল সাদা দে সাদা দে সাদা দে গোপাল সাদা দে সবাইকে একটা নিবেদন রেখে যাই ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবার জন্যে যেই না কালিদহে জোরে ঝাঁপ দিয়েছে মায়েরা সঙ্গে সঙ্গে কালিয়নাগ মনে মনে ভাবছে ও মা যেন নীল কমল ভাসছে যেন নীল কমল ভাসিছি যেন নীল কমল ভাসছে যেন নীল কমল ভাসছে হৃদয়ের জলের মাঝে নীল কমল ভাসছে ওই দেখো কালি দহির জলের মাঝে নীল কমল ভাসিছে ওই যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে দেখো কালী দক্ষিণী জলের মাঝে নীল কমল ভাসছে কালিয়নাগ মনে মনে ভাবছে নীল পদ্ম ভাসছে আমার স্বভাব তো কাউকে প্রেম দেওয়া নয় আমার স্বভাব দংশন করা কিন্তু একে আমি দংশন করব না কৃষ্ণ কি নীল পদ্মের মতো ভাসছে বলছে না না একে আমি কি করব একে পুচ্ছতি একে পুচ্ছতি জনাব পুচ্ছতি জড়াবো ওই একে পুচ্ছতে জড়াবো দংশনই করব না ভাই পুচ্ছতি জড়াবো আমি দংশন করব না ভাই পুচ্ছতি জনাব দংশনই করব না ভাই পুচ্ছতি জড়াবো কি দংশন করবো না ভাই পুচ্ছতে জড়াবো ভাইরা, যার যা স্বভাব
নিম পাতাকে যতই মিষ্ট সেবে জানো তেতো দূর হবে, যদি বলুন তেতো দূর হবে, হবে না। কালিয়ানাগের স্বভাব তো দংশন করা। পরক্ষণেই মনে পড়ে গেল প্রেম দেওয়া তো আমার কাজ নয়, একে আমি দংশন করব রে, একে দংশন করব রে, দংশন করব রে, ওই একে দংশন করিব রে, সাথে জড়াবো না দংশন করব রে, আমি পুচ্ছতে জড়াব না দংশন করব রে, সাথে জড়াবো না দংশন করব রে। ওই একে পুচ্ছতে জড়াব না দংশন করিব লক্ষ্য রে। করুন, কৃষ্ণঙ্গে কালীনাগ হানিছে দংশন, হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। তখন ভাইরা, কৃষ্ণের গায়ে যখন কালীনাগ বারবার দংশন করছে, কৃষ্ণ তখন গোটা শরীরটাকে পাথরের মতো করে দিল। আর যখন পাথরের মতো করে দিল, বারবার দংশন করছে কালীনাগ, আর ফণাগুলো ভেঙে ভেঙে পড়ছে। যখনই ফণা ভেঙে নত হচ্ছে, কৃষ্ণ তখন মনে মনে ভাবছে এই একটা সুযোগ, বৈষ্ণবের আশীর্বাদ তোমার আছে, তোমার মাথায় আমাকে নাচতে হবে। ভগবান টুক করে কালীনাগের মাথায় চেপে গেছে। আর পদকর্তা বলছে দেখো দেখো সবাটি ওগো ফনাতে ফনাতে দমন করি, আজ ফনাতে ফনাতে দমন করি, ফনাতে ফনাতে গমন করি, ওই যে ফনাতে ফনাতে দমন করি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি। ও দেখো নটবর বীর দাঁড়ালো হরি, ও মা কত সভা হয়েছে, ওই যে কত সভা হয়েছে, সভা ও হয়েছে, দেখো কত সভা হয়েছে, কালীনাগের মাথার ওপর কত সভা হয়েছে, দেখো কালীনাগের মাথার উপরে কত সভা হয়েছে, কালীনাগের মাথার ওপর কত সভা ও হয়েছে। যে কালীনাগের মাথার ওপর কত সভা হয়েছে। এবার কালীনাগের মাথায় চেপে যে কৃষ্ণ, কালীনাগ কি করছে, কালীর ফনাই নটন রঙ্গ, আজি কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনাই নটন রঙ্গ, ও যে কালীর ফনাই নটন রঙ্গ, এরি তনু জানো জীবন সঙ্গ, ফেরি তনু জন জীবন সঙ্গ, এরি তনু জানো জীবন সঙ্গ। ও যে হেরি তনু যেন জীবন সঙ্গ। আপনারা গোবিন্দকে কাছে পেলে ফুল দেন ফল দেন, আর কালীনাগের কাছে কিছু নেই। কালীনাগের মাথায় যখন কৃষ্ণ চেপেছে, কালীনাগ কি করছে, কৃষ্ণের পায়ে বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার ও করিছে, দেখো বিশুদ্ধার করিছে, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে, আজ গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার ও যে করিছে। গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে। কালীনাগকে কৃষ্ণ বলছে হ্যারে কালীনাগ, লোকে আমার চরণ পেলে ফুল দেয় পুষ্প দেয়, তুই আমায় বিষ দিচ্ছিস। কালীনাগ কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ, তুমি তো অমৃতময় ভগবান, তুমি ইচ্ছা করলে আমার বিষকে অমৃত করে নিতে পারো। আমি যা আছে তাই দিলাম, যাচ্ছে তাই দিল, আমি যা আছে তাই দিলাম। ওই আমার যাই আছে তাই দিলাম, যে গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই ও দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিল, গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই ও যে দিলাম। গোবিন্দ তোমার শ্রীচরণে যাই আছে তাই দিলাম। গোবিন্দ তুমি আমাকে মুখ ভরা বিষ দিয়েছ, আমি তোমায় মুখ ভরা বিষ দিলাম। তুমি তো অমৃতময় ভগবান, ইচ্ছা করলে আমার বিষকে অমৃত করে নাও। এখানে শিক্ষা দিচ্ছে আপনাদের যার যেমন আছে তাই দিয়ে গোবিন্দ সেবা করুন। আপনার প্রচুর টাকা আছে, আপনি নাম কীর্তন করাতে পারেন, ভক্ত সেবা করাতে পারেন। আপনার কিছুই নেই, আপনি দুটো বৈষ্ণবকে সেবা করাতে পারেন, কিংবা গোবিন্দের চরণে একটু ফুল দিলে আপনার খুশি হয়ে যাবে। যা আছে তাই দিতে বলেছে, তোমার যা আছে তুমি যেমন পেয়েছো ভগবানের কাছে, সাধ্য অনুযায়ী কাজ, বিছানা অনুযায়ী পা বাড়াতে হবে। তোমার ক্ষমতা নেই, তুমি অনেক কিছু করলে তাহলে অসুবিধা আছে। এই জন্য বলছে তোমার যা আছে তুমি সেই দিয়ে গোবিন্দকে সেবা করো। সঙ্গে সঙ্গে কালীনাগকে কৃষ্ণ বলছে হ্যাঁ তোর কি দেবার মতো কিছু নেই। কালীনাগ কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ, আছে আমার প্রত্যেকটি ফণার মধ্যে একটা করে মণি আছে, এই মণি তোমার চরণে দেবো। ওগো ফণি মণি গণ হইয়া ভিত, আজ ফণে মণি গণ হইয়া ভিত, ফণি মণি গণ হইয়া ভিত, ও যে ফণি মণি গণ হইয়া ভিত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত, শ্রীকৃষ্ণ চরণে হইল না। আজ শ্রীকৃষ্ণ চরণে হইল নত। ও মা কালীনাগ কি করছে, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, চরণ পূজা ও করিছে, দেখো চরণ পূজা করিছে, গোবিন্দের চরণে পেয়ে চরণ পূজা করিছে, আজ গোবিন্দের চরণ পেয়ে চরণ পূজা করিছে, মাথারে মণি দিয়ে চরণ পূজা ও করিছে, যে মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে, মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে, ওই যে মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে, মাথারে মণি দিয়ে চরণ পূজা করছে। কালীনাগকে বলছে কালীনাগ তুই এখান থেকে চলে যা। বলে কেন? সমুদ্রের রমণক দ্বীপে। বলে কেন? না
আর তোর মাথায় যে আমি নাচলাম না, আমার চরণ চিহ্ন রইল, গরুর তোকে কোনোদিন খেতে পারবে না, তুই চলে যা। তবে এক কাজ কর, আমার ভক্তদেরকে আর কষ্ট দিস না। মায়েরা কালিয়ানাগকে দমন করে যখন কৃষ্ণ দাঁড়িয়ে আছে, তখন রাধারানী ছুটে এসেছে, মা যশোদা ছুটে এসেছে। মা যশোদা গোপাল গোপাল বলে কাঁদছে। রাধারানী সখীদেরকে বলছে, সখীরে এই দেখ বড় যতন করে ফুলের মালা গেঁথে এনেছি আমার গোবিন্দের গলায় পরাবো বলে, কিন্তু আমার গোবিন্দ কালিদহে জলে ঝাঁপ দিয়েছে। ওরে ললিতা রে, আমি বুঝতে পেরেছি আমার গোবিন্দ কেন কালিদহের জলে ঝাঁপ দিয়েছে। একদিন অভিমান করে মান করে বসেছিলাম, আমার বধূ আমার চরণ ধরে বারবার সেধেছিল, ওগো রাধে কথা বলো কথা বলো, আমার চরণ ধরে কেঁদেছিল। আমি তো আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কি বাজাবি। কত যোগী কত মুনি কত ঋষি কতদিন ধরে গোবিন্দের চরণে সাধনা করে তবু পাই না সেই পরম পতি জগতের নাথ আমার চরণ ধরে বারবার কেঁদেছিল। আমি তার কথা শুনি নাই, মুখ ফিরাইয়ে বসেছিলাম। সেই অভিমানে আমার গোবিন্দ কালিদহের জলে ঝাঁপ দিয়েছে। আমার আর বেঁচে থেকে লাভ কি আছে? আমি বিষ জলে ঝাঁপি দিব, বিষ জলে ঝাঁপি দেব, বিষের জলে ঝাঁপি দিব, ও জানে বৃষ্টির জলে ঝাঁপি দেব, ঝাঁপি দিয়ে প্রাণতে জীব, বিষ জলে ঝাঁপি দিব, আমি ঝাঁপি দিয়ে প্রাণতে জীব, বিষ জলে ঝাঁপি দেব, ঝাঁপি দিয়ে প্রাণতে জীব, বিষ জলে ঝাঁপি দেব, ও আমি ঝাঁপি দিয়ে প্রাণতে জীব, বিষ জলে ঝাঁপি দেব, আমি বিষ জলে ঝাঁপি দেব। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আমি আপনাদের সবার কাছে একটা নিবেদন রাখলাম, আজকে এই রাত্রিতে আপনারা বহু দূর দূরান্ত থেকে কীর্তন শুনতে এসছেন এবং আমাদের প্রতিদিনের প্রোগ্রাম থাকে, প্রচণ্ড চাপ থাকে, প্রতিটি আসরে প্রচুর ভক্তের সমাগম হয়। আমরা কোথাও কোনো আসরটাকে ছোট বলে নিই না, কারণ জানি সব আসরে ভক্তের প্রচুর চাপ থাকে। এই জন্য প্রতিদিন আমাদের গান রাত্রিবেলায় আপনারা হিসাব করতে পারবেন না। আমার নিজের ব্যক্তিগত কথা বলছি, ছেলেদের কথা বলছি, এরা যদি 4 ঘন্টা ঘুমায় তো আমি 2 ঘন্টা ঘুমাই, এরা সবাই জানে। ঘুম একবারে কম হয়, আপনাদের সামনে বকাবকি করতে করতে রাত্রিবেলা একেবারে ঘুম হয় না। গোবিন্দের কৃপায় 20 বছর ধরে চলছে, আপনাদের আশীর্বাদে আপনারা আশীর্বাদ করুন যেন কৃষ্ণ কৃপা হয়। শুধু মায়েদের সামনে একটা কথা বলে রাখবো, আমার ছেলেগুলোকে বাচ্চাগুলোকে কৃষ্ণ ভক্ত করার জন্য একটা শিক্ষা দেবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ ধোয়ার পর ছেলেকে বলবেন, বাচ্চাকে বলবেন, আগে মন্দিরে প্রণাম করে আয়, মন্দিরে প্রণাম করে এসে তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, এটা শেখাবেন। তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর আর আমাকে আর তোর বাবাকে প্রণাম কর, এটা কিন্তু আপনারা শেখাবেন। বারবার বলে রাখলাম কেন বলুন তো, বাচ্চাকে সংস্কার শিখিয়ে দিন। বাচ্চাকে আপনি বাচ্চার জন্য কয়েক কোটি টাকা রেখে দিলেন, এটা বড় কথা নয়, বাচ্চাকে কেমন তৈরি করে দিলেন এটা বড় কথা। এই যেখানে আমি দেখতে পাচ্ছি কমিটির ছেলের মধ্যে অনেকে ইস্কনে ভক্ত রয়েছে, ইস্কনে ভক্ত তারা রয়েছে, অনেক ছেলেরা ইস্কনে ভক্ত না হয়েও অতীব ভদ্র। আপনাদের নদীয়ার প্রতিটি ছেলে সত্যি খুব ভদ্র, শুধুমাত্র এখানে নয়, প্রতিটি জেলায় জেলায় যাচ্ছে। এখন আর বয়স্ক লোকেরা কীর্তন করে না, সব কিন্তু কম বয়সের ছেলেরা কীর্তন করায়। এবং সবচাইতে ভালো কি, ওদের মান্যতা, ওদের ভদ্রতা এত ভালো। আমি মেদিনীপুরে 23 তারিখে সরস্বতী পুজোর আগের দিনে কীর্তন করে এলাম, ওখানে কম বয়সী ছেলেরা গান করালো। গান করার পর আমি যে প্রচণ্ড কুয়াশা, আমাকে যেতে হবে, ওরা বললো আপনার সঙ্গে সঙ্গেই যাবো। বলে কেন না, আপনাকে একবার হাই রোড ধরাবো তবে আমরা আসবো। আমি বাড়ি আসছিলাম। তাহলে এত ভালো ছেলে, এত ব্যক্তিত্ব, এই আমি খুশি খুব। আমাদের হিন্দু সনাতন ধর্মের ছেলেরা আরও কৃষ্ণ ভক্ত হোক। সবাই মিলে বসুন, প্রেম সে একটু মাথায় কাপড়টা নিন, আর রাধা গোবিন্দকে যখন আমরা যুগলে বসাবো সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন, একসঙ্গে গাইবেন, একসঙ্গে সবাই মিলে। হ্যাঁ, তার আগে বলে দিই, আমার মোবাইল নাম্বারটা বলে দিই। একটা ফেক নাম্বার উঠেছে, কিন্তু এই নাম্বার আপনারা কেউ ফোন করবেন না। একটা ফেক নাম্বার উঠেছে, ওই ব্যক্তি প্রদীপ পালের ম্যানেজার বলে প্রচুর টাকা নিয়ে নিচ্ছে। আমি আমার পার্সোনাল নাম্বারটা বলবো, আমার পার্সোনাল নাম্বার এদের কাছে থাকে, আমার কাছে থাকে না, সবসময় ফোন ধরতে পারি না। আপনারা বলবেন 62 96 14 14 27, ক্যামেরার মাধ্যমে পাবেন। 62 96 14 27, 62 96 14 14 27। একটা আমার নাম্বার আছে 97 32 16 99 34, কিন্তু 34টা করতে গিয়ে ক্যামেরাম্যানরা কোনো কারণে 38 করে ফেলেছে। ওই যদি কোনো নাম্বারের শেষে 38 দেখতে পান, তো একটা হিন্দু ছেলে নয়, অন্য ধর্মের ছেলে, ও কিন্তু 38 নাম্বারটা বটে। ওই ছেলেটা প্রদীপ পালের ম্যানেজার বলে প্রায় কমিটির কাছে 5,000 10,000 টাকা নিয়ে নেয়। রেট করা কোনো গল্পই করে না, বলে আপনি যা দেবেন কোনো অসুবিধা নেই, এখন দেন তো 5,000 টাকা, তারপর দেখছি ওনাকে আপনার কাছে নিয়ে যাব। এখন কমিটি বুঝতে পারে না, তারা দিয়ে দেয়, প্রচুর টাকা সে নিয়ে নিয়েছে। এই জন্যে আমি বলতে চাইছি, যে নাম্বারে শেষে 38 দেখতে পাবেন 38, সেই নাম্বারে ফোন করবেন না। সবসময় ফোন করবেন 62 96 14 14 27 অথবা 97 32 16 99 34।
এই নম্বরে ফোন করলে আপনারা পেয়ে যাবেন। আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন সবাই মিলে হাত তুলে একসঙ্গে আমরা গাইব। সবাই হাত তুলুন একসঙ্গে, খুব সুন্দর তুলুন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা তুলুন, সবাই একসঙ্গে 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 হাত তুলুন। শ্যামল তনু সবাই, বা মায়ের কাছে হাত তুলে। কমিটির ছেলেরা হাত তোলো, কমিটির ছেলেরা সবাই। উলধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরিতি লাল, আবিরিতি লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। রাধারানী দশমতির বাঁ দিকে বসলেন আর ডান দিকে কৃষ্ণ বসলেন। সখীরা সব কি করছে? শ্যামল তনুতে বারবার আবির দিচ্ছে। হাত তুলে একসঙ্গে বসে বসে একবার বসে নিজ জায়গায়। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। ও দেখো শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদামে যত না রাখাল, সাথে লইয়ে শ্রীরাম সদাম যতন রাখুন। সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে শ্রীরাম সুদামে যত না রাখাল। ও দেখো সাথে রয়েছে দাম পুদাম যত না রাখা। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরিতি লাল, আবিরিতি লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। এই শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল।